পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। এই তুই কি বললি? আরেকবার বলতো। পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। চট্টগ্রাম তোদের বাপের না যে চট্টগ্রাম তোদের দিয়ে দেবো। চট্টগ্রাম বাংলাদেশের আছে, চিরকালেই থাকবে। আমাদেরকে যে বাঙালি বানাতে চান আপনারা, প্যাচটা তো আপনারাই লাগান, আমরা না। তোরা বহিরাগত, বলা চলে এক প্রকার দখলদার। তোমাদের পূর্বপুরুষরা নিজেদের দেশে আকাম করত, তাই তাদের দেশ থেকে বের করে দিয়েছে। তোমরা যেহেতু আমাদের দেশে জন্ম নিয়েছ, তাই তোমাদের এদেশে মৌলিক অধিকার আছে। সেটা না পেলে তোমরা আন্দোলন করতেই পারো, এটা যৌক্তিক। কিন্তু চট্টগ্রামকে তোমরা বাংলাদেশ থেকে আলাদা করতে চাও, এটা অযৌক্তিক। এরকম চিন্তা ভাবনা ভুলে যাও। এরকম অযৌক্তিক দাবি করলে বাংলার জমিন থেকে তোমাদের উচ্ছেদ করা হবে। দখলদার ব্রিটিশ ও পাকিস্তানিদের যেভাবে উচ্ছেদ করেছিলেন আমাদের পূর্বপুরুষগণ। পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি জনগোষ্ঠী, তাদের বয়স 250 বছর, 300 বছর, 350 বছর। 250 বছর আগে ত্রিপুরা থেকে, কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে অথবা বার্মা থেকে আসলে অরিজিনাল আদিবাসী হয় না, হতে পারে না। এই পুরো জনগোষ্ঠীর আদিবাসী হচ্ছে বাঙালিরা। পাহাড়িদের সাথে সেনাবাহিনীর ওপেন চ্যালেঞ্জ। আমি জনগণকে আহ্বান জানাবো, আপনারা ভয় পাবেন না। আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1974-এর সেনাবাহিনী না। আজকে বাংলাদেশ সেনাবাহিনী 1990-এর সেনাবাহিনী না। আপনারা যদি যুদ্ধ করতে চান, আসুন যুদ্ধ করি। আপনারা 1000, 2000, 3000 লোক নিয়ে আর এই কটা অস্ত্র নিয়ে আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান, আধা ঘন্টাও টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি মিলে আমরা যারা আছি, তাদের সাথে আপনারা 30 মিনিট যুদ্ধ করেন। আসেন, বলেন, আমরা জায়গা ঠিক করি। আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন, মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন, রাতের বেলায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন, আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন। এটা কোনো যুদ্ধ হলো না, সন্ত্রাসী কার্যক্রম। আজকে এই এলাকা দুর্গম বলে আপনারা সুবিধা পাচ্ছেন, এলাকার সুবিধা আপনারা নিচ্ছেন। আজকে যদি বাংলাদেশের অন্যান্য জেলার মতো হতো, তাহলে আমাদের প্রয়োজন হতো না। যে কোনো বাহিনী, এমনকি আনসার বাহিনী আপনাদেরকে সাহায্য করে দিতে পারত। যারা অস্ত্রধারী আছেন, আপনারা অস্ত্র সমর্পণ করেন এবং নিজেদেরকে আমাদের হাতে সোপর্দ করেন। কিছু কিছু গোষ্ঠী এখানে স্বাধীন রাষ্ট্রের কথা বলে চলেছে। এটা অগ্রহণযোগ্য এবং কখনোই এটা হবে না। এই দেশের মধ্যে নতুন কোনো দেশ আর হবে না। আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এই সকল বিচ্ছিন্নতাবাদী, বিপদগামী মানুষের সাথে থাকবেন না, ভালোর সাথে থাকবেন। আমরা সবসময় ভালোর সাথে আছি।